আজকের ক্লাসে আমরা শিখবো আর্টিকেলের ব্যবহার। আর্টিকেল এ এন দি কে আর্টিকেল বলে, কোথায় এ বসবে, কোথায় এন এবং কোথায় দি। আজকে আমরা শুধু এই ক্লাসে শিখবো এ এর ব্যবহার, এ কোথায় বসবে। পরবর্তী ক্লাসে আমরা এন এর ব্যবহার শেখাবো। তো জুই আজকে আমাদেরকে এ এর ব্যবহারটা বলবে। জুই বলো তো এ কোথায় কোথায় বসে? ওয়ার্ডের প্রথম অক্ষর কনসোনেন্ট হলে সাধারণত এ বসে, যেমন এ ডল, এ পেন। হ্যাঁ, গুড। তারপর 2 নম্বরে কি আছে? ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়াল হলে তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তার আগে এ বসে, যেমন এ ইউজফুল অ্যানিম্যাল। হ্যাঁ, এখানে দেখো ইউটা কি ভাওয়াল, তাই না? এখানে সচরাচর কি এন হওয়ার কথা ছিল, কিন্তু এর উচ্চারণ কি ইউ এর মতো হয়েছে, এর জন্য এখানে এ বসবে। এরপর 3 নম্বরে কি আছে দেখো? কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর ও হলে সে ও এর উচ্চারণ যদি ওয়ার বড় মতো হয় তার আগে এ বসে, যেমন এ ওয়ান, এ টু। হ্যাঁ, তারপরে কোনো প্লুরাল নাউনের আগে ফিউ, হান্ড্রেড, একশট, ডজন অফ ইত্যাদি থাকলে এ বসে, যেমন এ ফিউ মাইলস, এ ফিউ মাইলস। ঠিক আছে, এরপরে 5 নম্বরে কোনো সংক্ষিপ্ত ওয়ার্ডের প্রথম অক্ষর কনসোনেন্ট হলে এবং তার উচ্চারণ কনসোনেন্টের মতো হলে তার আগে এ বসে, যেমন এ বিএ, এ বিএসসি। হ্যাঁ, বিএসসি। আচ্ছা, ঠিক আছে, আমরা জানলাম যে সংক্ষিপ্ত নামের শেষে কি সংক্ষিপ্ত অক্ষর থাকলে তার আগে কি বসবে? এ বসবে, কি তার উচ্চারণ যদি কনসোনেন্টের মতো হয়, তাই না? আবার কিছু ক্ষেত্রে কিন্তু এন বসবে। তাহলে এন এর ব্যবহারটা আমরা কালকে শিখবো। ঠিক আছে, জুইকে ধন্যবাদ আজকের ক্লাসে।